আজকে রাত্রিবেলা রান্না করব একটু চিকেন কষা। বরমশাই রাত্রিবেলা চিকেন নিয়ে এসছে, তো ভাবলাম রাত্রিবেলায় চিকেনটা বানিয়ে নিই। তো যাই হোক, আলুগুলো সবার আগে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে উঠিয়ে রাখলাম। এবার পেঁয়াজ আর টমেটোগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে, সঙ্গে 2-4টে কাঁচা লঙ্কাও দিয়েছি। এদিকে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা একদম গলে যায় আর ভাজাটাও খুব সুন্দর হবে। ধীরে ধীরে দেখবে পেঁয়াজটা কিন্তু একদমই মজে গেছে। 2টো টমেটো দিয়েই কষাচ্ছি। তো এভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। বাকি যে মাংসতে মশলা লাগে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, ধনে বাটা, জিরে গুঁড়ো, সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। লাস্টে দিলাম জিরের গুঁড়ো। সব মশলা দিয়ে ভালো করে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। মশলাটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি, অনেকটাও প্রায় কষে গেছে। এবার চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে ভালো করে 5 থেকে 7 মিনিট এভাবে মিশিয়ে নেব। এদিকে দেখো মশলাটার সাথে মাংসগুলো একদমই মিশে গেছে, সঙ্গে কিন্তু কয়েকটা গিলামেটও ছিল। এদিকে মাংসটা কষে গেছে, জলটাও বেরিয়ে গেছে দেখো। তো এইভাবে 10-15 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষে যাচ্ছে, এভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আর ঢাকা দেব না, এবার লো ফ্লেমে কষিয়ে নিতে থাকবো। আর আমি যেহেতু এরকমই মাংসটা কষানোই নামাবো, রাত্রেবেলা এই কষানো মাংস দিয়েই খাবে ওরা। আর এই গরম গরম ভাতের সাথে চিকেন কষা খেতে কিরকম লাগে, তাও আবার সরু চালের ভাত, ভীষণ টেস্টি লাগবে খেতে। একবার খেয়ে দেখো। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। রান্নার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। এদিকে দেখো চিকেন কষা কিন্তু রেডি হয়ে গেছে। এবার চিকেন কষাটাকে নামিয়ে দেব। তো দেখো এরকমভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু দারুণভাবে কষে গেছে। গরম মশলাটা আগে দিলাম আর তারপরে একটু দিয়ে কষিয়ে নিলাম, যাতে গরম মশলা উগ্র গন্ধটা না থাকে। আর এই গন্ধটা অনেকক্ষণ থাকবে। বাই বাই বন্ধুরা, ভালো লাগলে